ফসল উৎপাদনে সারের পাশাপাশি কীটনাশক অপরিহার্য উপকরণ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এসব কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে সার ও কীটনাশকের উপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বস্তিকর খবর হিসেবে দেখছেন কৃষকরা। সরকার যে পদক্ষেপটা নিচ্ছে কমানোর জন্য, যদি কমায় তাহলে কৃষক খুব লাভবান হবে। ওষুধের আর সারের ভ্যাট কমা দিলে পরে কৃষক বাঁচবে। যে পরিমাণ খরচ হয় কোঠায় না, কীটনাশক সার এখানে ভ্যাট কমা দেবে, তাতে আমাদের কৃষক আবাদ করে আরাম পাবে। কৃষি বিভাগ বলছে, ভ্যাট ও কর প্রত্যাহারের ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমবে। এর প্রভাব সরাসরি কৃষি উপকরণের দামে পড়লে উৎপাদন ব্যয় কমবে। সরকারের এই সিদ্ধান্ত কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। অত্যাবশ্যকীয় দুইটা আইটেম, এবং এটা কৃষকদের উৎপাদনের সাথে এটা একটা ব্যয়ের একটা বড় অংশ যোগায়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কৃষকদের কল্যাণের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং আশা করি এটা যদি সরকার বাস্তবায়ন করে কৃষক উপকৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, সার কীটনাশকে থাকা ভ্যাট ও কর বাতিল হলে উৎপাদন খরচ কমবে। এতে কৃষক সরাসরি লাভবান হবে। একই সঙ্গে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতেও সহায়তা করবে এই উদ্যোগ। সারের মূল্য কমে গেলে এটা যেহেতু একটা ফিক্সড কস্ট, সেক্ষেত্রে কৃষক সরাসরি উপকৃত হবে। তার ইনপুট কস্ট কমে যাবে এবং প্রোডাকশন কস্ট আলটিমেটলি কমে যাবে। আর প্রোডাকশন কস্ট কমে গেলে কৃষক লাভবান হবে। তবে শুধু কর ও ভ্যাট প্রত্যাহারই নয়, কৃষক যেন সরাসরি এই সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ করার পরামর্শ কৃষিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।